রাধে বন্ধুরা, নমস্কার। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে অনেক স্নেহ ও ভালোবাসা। আজকে শুরু করছি ষষ্ঠ অধ্যায় গীতা পাঠের। আজকে ষষ্ঠ অধ্যায় শুরু করছি। ষষ্ঠ অধ্যায়ে কি আছে? ধ্যান যোগ। শ্রী ভগবানু বাচো। এতক্ষণ আমরা যেটা পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়েছি সেটা আমি আগের যে ভিডিও করা আছে, তোমরা যারা জানতে চাও তারা দেখে নিও। আজকে ষষ্ঠ অধ্যায়টা আমি পাঠ করছি। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগিন্নন চাক্রিয় জং সন্ন্যাসমেতি প্রাহুযোগং তং বিদ্ধি পাণ্ডব ন হ্যাস্যং ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন আরুরুক্ষ মূর্ণে যোগং কর্ম কারণ মুচ্যতে যোগারুরস্য তস্যৈব সম কারণমুচ্যতে। শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যদি কর্তব্য কর্মগুলি করিয়া যাও, তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। মানে তুমি যে কর্ম করছো তার কোনো আকাঙ্ক্ষা করো না যে আমি এই কাজটা করছি, এর বিনিময়ে আমি এটা পাবো, এই আশাটা করো না। তুমি কর্ম করে যাও যে তোমার এটা মানে নিঃস্বার্থভাবে তুমি করছো, কোনো স্বার্থ নেই, সেভাবে করো, তবেই তুমি আসল কর্মত্যাগী যোগী হতে পারবে। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন, কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না। যিনি কর্মফল ত্যাগী অথবা ধ্যান যোগ অবস্থানে আসক্ত, তাহার পক্ষে নিষ্কাম কর্মানুষ্ঠানই উৎকৃষ্ট, মানে অন্তরঙ্গ সাধন করে। যে কর্মফল মানে করছে না, যে কর্মফলের কথা ভাবে না কিন্তু কর্ম করে যায়, ধ্যান করে, তার সেই হচ্ছে কর্ম অনুষ্ঠানের সব থেকে বড় উৎকৃষ্ট। যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় দত্তোচ্যতে উদ্ধারে দাত্ত নাতং নাত্তনমবসাদয়েৎ আতৈব হেত্তন বন্ধুরাত্তৈব রিপুরাত্তন বন্ধুরাত্মা অত্তেনস্তস্য জেনাত্মৈবাত্মন্তা জিত অনাত্মস্তু শত্রুত্বে বর্তে তাতৈব শত্রুবৎ জিতাত্মনন প্রশান্তস্য পরমাত্মা মহাসমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপ মানয়। 4, 5, 6, 7 এই কটা শ্লোক, এই 7 নম্বর শ্লোক পর্যন্ত আগে আমি বাংলায় অনুবাদ করে বলবো, তারপর আবার সংস্কৃত অনুবাদে যাব। যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতেই স্পৃহা নাই, সেই সর্বসংকল্প ত্যাগীকেই যোগরূঢ় বলছে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করবে, আত্মাকে কখনো অধঃপাতিত করবে না। ক্ষেত্রবিশেষে মনই আত্মার বন্ধু, আবার ক্ষেত্রবিশেষে মনই আত্মার শত্রু। নিজেকে দিয়ে যিনি নিজেকে বশীভূত করেছেন তিনিই আত্মার বন্ধু, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করেছে তাহার মন প্রশান্ত, তার আত্মা পরমাত্মারূপে প্রকাশিত হয় এবং
তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানেও অবিচলিত থাকেন। জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্যতে যোগী সমালশ্চা আস্য কাঞ্চন সুহিমিত্রার্যুদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে যোগী যুঞ্জিত সততমাত্মানাং রহস্যি স্থিত একাকী যত চিত্ততা নিরাশির পরিগ্রহ শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরি মাসন মাত্তন নাতুচ্ছিত্রং নাতি নিচনং চৈলাজিন কুশুত্তরম তত্রৈ কাগ্রং মন কৃত্যা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়। যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণপ্রস্তর ও লোহে সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। 8 নম্বর শ্লোকে বলছে, জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণপ্রস্তর লোহে সমাজ্ঞান করেন, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী, তিনি শ্রেষ্ঠ ও যোগারূঢ়। সর্বদাই নির্জন স্থানে থেকে একাকী সংযত চিত্তে থাকে, ভোগ ত্যাগ করে এবং কাহারও কিছু না নিয়ে মনকে সমাহত করবে। উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্মবিশুদ্ধয়ে সমং কায়শির গ্রীবং ধারয়ন্ন চলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চাশ্চ নব লোকয়ন প্রশান্ততা বিগত বিব্রহ্ম চারিব্রতে স্থিত মন সংযম্য সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মত সংস্থা মধি গচ্ছতি। পবিত্র স্থানে নিজের আসন পাতিবে, সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি উঁচু না হয়। কুশের ওপর ব্যাঘ্রচর্ম বা মৃগচর্ম দ্বারা নির্মিত আসনের ওপর উপবেশনপূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবে। যোগী যখন যোগে বসবে, তখন দেহ গ্রীবা ও মস্তক সযত্নে সরল স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভ্রু মধ্যস্থলে স্থির দৃষ্টি রেখে এবং মনকে স্থির রেখে নির্ভয়ে ব্রহ্মচর্যব্রতে থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবে। এইভাবে যোগী সবসময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করে আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন। নাত্যসনতস্তু যোগে হস্তি ন চৈকান্ত মনো সন্ন্যতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখাহ যদা বিনিয়তং চিত্তমাত্মনেবব্যাতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা যথা দীপো নিবাতো অস্তো নেঙ্গতে সোমাপা স্মৃতা যোগিনো যদচিত্তস্য যুগোত্ত যোগমাত্মান। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে এবং উপবাস থাকে, মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো না,
আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, আবার যে অনেক রাত অবধি জেগে থাকছে বা প্রচণ্ড ঘুমোচ্ছে, তাহার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রেখে চলেন, তাহার যোগ দুঃখ নাশী হয়। যাহার মন সংযত ও আত্মাতেই অবস্থান করে এবং কামনায় স্পৃহা থাকে না, তখনই তাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানের প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগ যুক্ত হন, তা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা হয়। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবত্য নাত্মানাং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্ম ইন্তিকং যত্তদ্য বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়াণম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতিশ্চলতি তত্ত্বতো যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সেই অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেকেই আত্মতুষ্টি লাভ করেন। যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়া অত্যন্ত সুখ জন্মে, সেই অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপভাব হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মতেই বিচলিত হন না, তাহাই যোগ। তং বিদ্যাদুঃখ সংযোগ বিয়োগং যোগ সংগতিতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগঃ নির্বিণ্যতে সত্যে চেতসা সংকল্প প্রভবান কামন্য ত্যক্তা সর্বান শেষত মন শৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত শনৈ শয়ন রূপ পরে মেদবুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়াৎ। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়মৈ তদাত্ম নেহ্য বংশং নয়েৎ। দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযোগ করিয়া যে যোগ অভ্যাস করবে এবং সংকল্পজাত অবস্থা কামনা সর্বতোভাবে ত্যাগ করে যোগ সাধন করবে, ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাকে নিহিত করবে, কিছুতেই কিছু চিন্তা করবে না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল। এই মন যে যে বিষয়ে ছুটে যায়, সেই সেই দিক হতে ওকে ফিরিয়া আত্মারই অনুগত করিয়া রাখিবে। তো মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায়, সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবেন। প্রশান্ত মনসং হেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্ম ভূতমকলশম। একান্তমনা যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করেন। যুঞ্জনেবং সদাত্মানং যোগী বিগত কলস্য সুখেন ব্রহ্ম সংস্পর্শমত্যন্তং সুখমশ্নুতে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন।
সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগ যুক্তাক্তা সর্বত্র সমদর্শন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতস্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাকে দর্শন করেন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই, আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। সর্বভূতস্থিতং যো মাং ভজতে কত মাস্থিত সর্বথা বর্তমানঃপি স যোগী ময়ি বর্ততে। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিত হন। আত্মোপমেন সর্বত্র সম্যং পশ্যতি যোহর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত্ত। যিনি নিজের ন্যায়, হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন সেই যোগী আমার প্রিয়। এই কথা উনি অর্জুনকে বোঝালেন ভগবান শ্রীকৃষ্ণ। সব শুনে অর্জুন এবার বলছেন, অর্জুন উবাচ যোহং যোগস্তয়া প্রোক্ত সামেন মধুসূদন এতো স্যাহং ন পশ্যামি চঞ্চলতাং স্থিরাম চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে, তাই আমি মনের চাঞ্চল্যবশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে অর্জুন, মন অত্যন্ত চঞ্চল এবং মোহকারী মন। শ্রী ভগবানুবাচ অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অসংযততানা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বশ্যতানা তু যততা সুখো বাপ্তু মুপয়াত। নিরদ আকাশ যুক্ত বায়ুকে পাত্র বিশেষ আবদ্ধ করার ন্যায় কঠিন বলিয়া মনে করি। এটা যখন বলছেন অর্জুন, তাই শুনে শ্রী ভগবান বলছেন, হে মহাবীর অর্জুন, তুমি মন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। হে কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। এটা তো সত্যি, আমাদের মন খুব চঞ্চল, কখনো এটা ভাবছে, কখনো ওটা ভাবছে, কখনো এটা ঠিক হয়নি, কখনো ওটা ঠিক হয়নি, কখনো এটা করতে হবে, কখনো ওটা করতে হবে। এই ভাবনায় যখন ভাবছে তখন কি হচ্ছে, অর্জুনকে বলছেন ভগবান, এটা ঠিক, তাতে কোনো সন্দেহ নয়, কিন্তু অভ্যাস আর বৈরাগ্য যদি তুমি করো তাহলে সেই মনকে শান্ত করা, দমন করা অনেক সহজ। অর্জুন উবাচ অযতি শ্রদ্ধেয় পেত যোগাচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। সব কথা শুনে তখন অর্জুন বলছেন যে যিনি মনকে বশে রাখিতে পারেন না, শ্রীকৃষ্ণ আগে বলেছেন যিনি মনকে বশে রাখিতে পারেন না, যিনি মনকে বশে রাখিতে পারেন না তাহার পক্ষে যোগ করা অতি কঠিন, আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগস্থ হইতে পারেন। অর্জুন উবাচ
অযতি শ্রদ্ধয় পেত যোগাচ্চলিত মানস অপ্রাপ্য যোগসং সিদ্ধিয়ং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন, তিনি পরে যদি যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? প্রথমে শ্রদ্ধা দিয়ে সে শুরু করলো, কিন্তু পরে সেই শ্রদ্ধা পর্যন্ত পৌঁছালো না, তাহলে কি হবে? কঞ্চিন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমিম নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ পথি। এত্তনে সংশয়ং কৃষ্ণ ছেতু মহর্ষ সে শত তদন্য স্বয়ং সংশয় শেষ্য ছেত্তা ন হুপ পদ্মতে। হে মহাবাহ, সেই মোহগ্রস্ত যোগী কি জ্ঞান ও কর্ম উভয় পদ ভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় নষ্ট হন? হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে একমাত্র তুমিই পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বলিলেন, সেই কথা শুনে শ্রী ভগবানু বাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কুস্মি দুর্গতিতং তাত গচ্ছতি পাপ পুণ্য কৃত্যাং লোকানুসিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গৃহে যোগ ভ্রষ্ট হোভিজায়তে। ভগবান সেই কথা শুনে অর্জুনকে বলছেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না, কারণ সে বৎস কল্যাণ কামনাকারী, কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যাধি পুণ্যাত্মাদিগের প্রাপ্য লোকে যান এবং বহুবর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমানদিগের গৃহে জন্মলাভ করেন। অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এদত্তি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশম তত্র তং বুদ্ধিসং যোগং লভতে পর্বৈদেহিকম যততে চ তত ভুয়োঃ সংসিদ্ধৈ কুরু নন্দন। অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম লন, এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে করুণ, তত্র তং বুদ্ধিসং যোগং লভ্য পর্বদেহিকম যততে চ তত ভুয়ো সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধি বৃদ্ধি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্মার্তি বর্ততে প্রযততাৎ যত মানস্ত যোগী সংশুদ্ধ কিলিশ অনেক জন্ম সংসিদ্ধস্ত জাতি পরাং গতিম। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজের যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদোক্ত কর্মফলের থেকে অধিকতর ফল লাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগীর অধিকতর যত্ন করিয়া নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ ও সংস্কার দ্বারা স্বয়ং সিদ্ধ হইয়া পরম গতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে। তপস্বী বেভোহিধিক যোগী জ্ঞানী ভোহ বিমতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী নামপি সর্বেষাং মদগতে নাত্মরাত্মন শ্রদ্ধাবান ভজতে যো মাংস মে যুক্ত তম মত। তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও যোগী শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন, তিনিই শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায় সমাপ্ত করেছিলেন।